আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি চিকেন প্যাটিসের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি প্রায় 2 বাটি মতো ময়দা নিয়েছিলাম, আর এর মধ্যে 2 চামচ পরিমাণ ভরে ভরে ঘি দিয়েছিলাম, যাতে প্যাটিসটা খেতে একটু মচমচে হয়। আর এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করেছিলাম। এবার ভালো করে আটাটা মেখে নিতে হবে, একটু একটু পরিমাণ করে জল দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট আছে। এবার একটা বাটির মধ্যে আমি 2 টেবিল স্পুন ময়দা নিয়েছিলাম, আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে ঘি দিয়ে ভালোভাবে পিউরি বানিয়ে নিয়েছিলাম, একটা পেস্ট দিয়ে। তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চিকেনের পুরটা বানানোর জন্য। তো এখানে আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছিলাম। তো আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর হাফ ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লালচে ভাব আসা পর্যন্ত একটু ফ্রাই করে নিয়ে, তারপরে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়েছিলাম। তারপরে যা যাবতীয় মশলা লাগে, ধনে জিরে, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো অ্যাড করার পরে আমি এখানে চিকেন 65-এর মশলা অ্যাড করেছিলাম। আপনাদের কাছে যদি তন্দুরি মশলা থাকে আপনারা অ্যাড করতে পারেন। তো এখানে আমি 1 টেবিল স্পুন ভরেই অ্যাড করেছিলাম চিকেন 65-এর মশলা। তো এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, আর এতেই সেদ্ধ হয়ে যাবে। এতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি ফ্রাই করে নিয়েছিলাম চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে লাস্ট স্টেপে আমাদেরকে দিতে হবে এখানে 1 টেবিল স্পুন ভরে বাটার আর একটা ছোট লেবুর রস পুরো অ্যাড করে দিয়েছিলাম, আর পুরটা খেতে দারুণ হয়েছিল। লাস্টে আবারও একটু বাটার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তো এখানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমাদের আটাটা দেখার পালা। তো আমি মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট মতন। তো এখানে এবার আমি সব লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো আমি এখানে 10টা লেচি কেটেছিলাম। তো এবার একের ওপর এক বেলে বেলে ভালোভাবে বেলে নিতে হবে। ফার্স্টেই আমি বেলে আমি ভুলে গেছিলাম যে আরেকটা বেলতে হবে। তো তাই এর ওপরে যে পেস্টটা বানিয়েছিলাম স্লারিটা ময়দার, সেটা আমি অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এখানে আবারও এটাকে সাইডে রেখে আমি আবারও একটা রুটি বেলে নিলাম। পাতলা করে রুটিটা বেলতে হবে। তো আপনারা দেখুন, আমি 5টা করে করেছিলাম, 2টো জায়গায় করেছিলাম। তো এখানে আমি দেখে নিন আপনারা, আমার 5টা রুটি বেলা হয়ে গেছে, আর এখানে 5টা লিচি রাখা আছে। আর এখানে আমি এভাবে করে সব একের ওপর এক চাপিয়ে দিয়েছি এই স্লারিটা লাগিয়ে লাগিয়ে। তো এবার লাস্ট পর্যায়ে স্লারিটা লাগিয়ে এভাবে চৌকো করে মুড়ে নিতে হবে, পারাটার মতন করে এবার বেলে নিতে হবে ভালোভাবে। তো আমি বেলে এবার আমার বেলা আর যাচ্ছিল না একসাথে, তাই আবার অর্ধেকটা কেটে নিয়েছিলাম আমি মাঝখান থেকে কেটে আবারও বেলে নিয়েছিলাম। এভাবে করে বেলে নিয়ে এবার আমি সাইডসগুলো, যেগুলো আনইভেন সাইডস আছে ওইগুলো কেটে নিয়ে এবার এর মধ্যে পুর অ্যাড করে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, দেখুন এভাবে করে আমি চৌকোও বানিয়েছিলাম আর তিকোনাও বানিয়েছিলাম, আপনারা দেখে নিন। তো চৌকোগুলো আমার ভাজতেই শেষ হয়ে গেছিলো। 2টোই বানিয়েছিলাম চৌকো, বেশি বানাইনি। বাকিগুলো তিকোনা বানিয়েছিলাম। দেখে নিন এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, তেলের মধ্যে ছেঁড়া হয়ে গেছে। তেল গরম করে এবার হালকা আঁচে ভেজে নিতে হবে। লো হিট করে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে, যাতে জিনিসটা মচমচে হোক, সফট না হয়ে যায় পরবর্তীতে। সেই কারণেই এখানে গ্যাসটা লো ফ্লেমে করে ভেজে নিতে হবে ভালোভাবে। ভেজে নিয়ে যখন কালারটা একদম গোল্ডেন ব্রাউনিশ হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আর দেখুন গাইস, আমার তিকোনা প্যাটিসগুলো কিন্তু আমি ওইটা 4 চৌকোটা যেটা বানিয়েছিলাম ওটা ভাজতে শেষ হয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছিলো আর কি। আমার বোন হামলা মেরে দিয়েছে। আর এখানে দেখুন খুবই টেস্টি হয়েছে, খুবই দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই ক্রিস্পিও ছিল। তা আমি আপনাদের আওয়াজটা শোনাতে পারছি না, আমি জাস্ট দেখাচ্ছিলাম, কিন্তু আওয়াজটা আমার ফোনে রেকর্ড হয়নি। আর কি করা যাবে, সব তো পেটে চলে গেছে। দেখে নিন আপনারাও, আর আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দিন। থ্যাংক ইউ সো মাচ। আর আমার বোনের রিভিউটাও দেখে যান, কত সুন্দরটাই যে হয়েছিল। কেমন লাগছে?